ধরেন 5টা 10টা 20টা ভেরিয়েন্ট তৈরি হয়ে যায়। আমাদের এখানে বর্তমানে ভর্তি আছে 9 জন, আর এর মধ্যে অবশ্য 2 জনের অক্সিজেন লাগছে। আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো। আমাদের কমপক্ষে 3 ফিট বা 6 ফিট দূরত্ব, 6 ফিট হলে ভালো হয় পেশেন্টের সামনে গেলে, বা যদি আমরা ইনফেক্টেড পেশেন্ট পাই, বা সবসময় উচিত 6 ফিটের দূরে থাকা, কিন্তু সম্ভব না হলে অ্যাটলিস্ট 3 ফিট এওয়ে থাকা উচিত। আর একটা জিনিস হচ্ছে যে কোয়ারেন্টাইন অ্যান্ড আইসোলেশন। কোয়ারেন্টাইন হলো যদি আমরা মনে করি যে এই পেশেন্টটা বা এই লোকটা ইনফেক্টেড হতে পারে, তাকে আমরা আলাদা আইসোলেট করে রাখবো। আর যদি ডিটেক্টেড হয় যখন আমরা তাদেরকে আলাদা করে রাখি, তখন এটাকে বলে আইসোলেশন। আমার মনে হয় সবাইকে যদি সচেতন হয় তাহলে ইনশাল্লাহ আমরা এই ক্রাইসিস থেকে ওভারকাম করতে পারবো। এবং এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই। তবে ভবিষ্যতে যদি ভেরিয়েন্টটা খুব ডেঞ্জারাস হয় তখন তো অবশ্যই আমাদের জন্য খুবই অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হবে। আমরা যদি প্রিভেনশন বেশি নজর দিই, কম লোক যদি ইনফেক্টেড হয়, তাহলে ভেরিয়েন্ট চেঞ্জও কিন্তু কম হয়। এটাও আমি সবার জন্য মেসেজ দিয়ে দিলাম। ধরেন 5টা 10টা 20টা ভেরিয়েন্ট তৈরি হয়ে যায়, তার মধ্যে যদি একটাও খুব ডেঞ্জারাস বা ভিরুলেন্ট বা লিথাল থাকে বা ফেটাল থাকে, তাহলে কিন্তু ইট উইল প্লে হ্যাভক অন আস। আমরা লাস্ট 15 ডেজে 1-2টা করে পাচ্ছিলাম আসলে। তখন আমাদের একটা ধারণা হয়েছিল যে এইবার হয়তো করোনা আসতে পারে, বাট সংখ্যাটা খুব বেশি ছিল না। আর যেহেতু আমাদের, আপনারা জানেন, এটা স্পেশালাইজড হসপিটাল, বাংলাদেশ বা যে কোনো হসপিটালেই যদি কোনো করোনা ডিটেক্ট হয় আমাদের এখানে রেফার করে। সেই জন্যে আমাদের ধারণা হয়েছিল যেহেতু 1-2টা কাছে এটা খুব বেশি না, বাট এটা যেহেতু আমাদের লাস্ট 1 ইয়ারে এরকম কেস আসছিল না, আমাদের ধারণা ছিল যে ইট ইজ রি-এমার্জিং। তো এখন দেখা যাচ্ছে আসলেই মানে প্রতিদিনই সংখ্যাটা 1-2 জন করে বাড়ছে। এখন পর্যন্ত সংখ্যাটা খুব বেশি না হলেও আমাদের মনে হচ্ছে যে এখন থেকে আমাদের অ্যালার্ট হতে হবে, কারণ যেহেতু আগে একেবারেই নীল ছিল, সেখানে আমাদের প্রতিদিনই 1-2টা করে বাড়তেছে। আর যে স্ট্যাটিস্টিক্সটা আমাদের এখানে একটু হয়তো পুরোপুরি ফিচারটা পাওয়া যাবে না, যেহেতু আমরা এটা স্পেশালাইজড হসপিটাল। বাংলাদেশের কোনো জায়গায় বা বড় যে কোনো হসপিটালে, এমনকি প্রাইভেট হসপিটালে যদি করোনা ডিটেক্টেড হয় তখন তো আমাদের এখানে রেফার্ড হয়ে থাকে। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। তো আমাদের এখানে ডেফিনেটলি সংখ্যাটা বাড়বে, কোনো সন্দেহ নেই। আর আমরা যদি এখন থেকেই সচেতন হতে পারি, হয়তো এই সংখ্যাটা অনেক কমে যাবে। আমরা এখন পর্যন্ত কোনো ধরনের জিনোম সিকোয়েন্স আমাদের এখানে করা হয়নি, এই জন্য স্টিল উই আর নট শিওর যে হোয়াট টাইপ অফ ভেরিয়েন্ট ইট ইজ। কিন্তু আমাদের যেটা ধারণা যে এটা হয়তো XBB-র একটা সাব ভেরিয়েন্ট হবে। আমাদের পার্শ্ববর্তী দেশেও বা বিভিন্ন এলাকার আপনি জানেন JN.1 এই ভেরিয়েন্টটা বেশ মহামারী আকারে ছড়াচ্ছে। হয়তো আমাদের যেহেতু এই সম্ভাবনা আছে, কিংবা অন্য কোনো ভ্যারিয়েন্টও হতে পারে। হাঁচি, কাশি, শরীর ব্যথা, মাথা ব্যথা, জয়েন্ট পেইন এগুলো হয়ে থাকে। বাট এইবার যেটা আমাদের বেশি পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেকের ক্ষুধামন্ধ এবং উইকনেসটা খুব বেশি, এবং কারো কারো দেখা যাচ্ছে হয়তো হাঁচি কাশিও নেই, আমরা র্যাট টেস্ট করে পজিটিভ পেয়েছি কারো কারো, এরকমও রেকর্ড রয়েছে। এটাই হলো একটু ডিফারেন্ট ভেরিয়েন্ট। বাট এখন যেটা ঘটনা যে XBB ভেরিয়েন্টে যেটা হয়, অনেক সময় আমরা যে নাকে রেড টেস্ট করে পজিটিভ পাওয়া যেত, এই জন্যে কষাস হইতে হবে, অনেক সময় কিন্তু এটা নাও পাওয়া যেতে পারে। যদি আমরা সিমটম পাই, উই শুড রিপোর্ট টু দ্য ডক্টরস, নিয়ারেস্ট ডক্টরস, বিকজ অনেক দেশে পাওয়া গিয়েছে যে, বা বিদেশে, যে এই XBB ভেরিয়েন্ট অনেক সময় সরাসরি লাংসে চলে যায়, মানে কোনো অ্যাকুমুলেশন হয় না নাকে। আমাদের এখানে বর্তমানে ভর্তি আছে 9 জন, আর এর মধ্যে অবশ্য 2 জনের অক্সিজেন লাগছে। আর প্রতিদিনে আমাদের যেহেতু এটা স্পেশালাইজড হসপিটাল, আমাদের প্রতিদিন টেস্ট হয়তো 15-16টা করে হচ্ছে, কিন্তু আমাদের অনেক পেশেন্ট কিন্তু অলরেডি ডায়াগনোসড হয়ে আসতেছে। কারণ যেহেতু আপনি জানেন যে বারডেম বা অন্যান্য প্রাইভেট হসপিটাল, ইভেন কুমিল্লা, নোয়াখালী থেকেও আমাদের রেফার্ড হয়ে পেশেন্ট হচ্ছে বড় বড় হসপিটাল থেকে। সেই জন্যে আমাদের যেহেতু স্পেশালাইজড হসপিটাল, অনেক পেশেন্ট ডিটেক্ট হয়ে আসে এখানে। আমি আগেই বলেছি যে আমাদের কিন্তু কিট মোটামুটি ভালো পরিমাণে মজুদ রয়েছে। আমরা কিন্তু এমনকি যখন করোনা ছিল না তখনও সাসপেক্ট হলে আমরা টেস্ট করেছি, র্যাট টেস্ট তো করেছি অনেক সময়। আর স্বাস্থ্য অধিদপ্তরের কথা যেটা বলেছেন, আমাদের কিন্তু আজকেও তারা বেশ কিছু সংখ্যক কিট দিবেন, জাস্ট আজকেও।